হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আপনারা যারা স্কুল সার্ভিস কমিশন এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের এইচএম এক্সামস এর প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য হাতে কিন্তু খুব কম সময় আছে। তাই আপনারা যারা এই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময়টা খুবই ভাইটাল। আজকে আমি আপনাদের জন্য স্কুল ম্যানেজমেন্টের উপরে আরেকটা নতুন সেট নিয়ে এসেছি। আজকের সেট 23। আর এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের প্রিপারেশনে কাজে লাগবে। যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হন তাহলে আমি অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটি প্রেস করতে ভুলবেন না। আর আপনাদের মতো আপনাদের কোনো কলিগ এই পরীক্ষার প্রস্তুতি নিলে তাদের কাছেও শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নিই আজকের ভিডিওতে এই সেটে কি কি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন দেখুন, কোশ্চেন নাম্বার 1, হু সেড he who opens a school door closes a prison? এই বিখ্যাত কথাটা কে বলেছিলেন? অপশন এ এম কে গান্ধী, অপশন বি ভিক্টর হুগো, অপশন সি আর এন টেগোর এন্ড অপশন ডি ডিরোজিও। তাহলে এখানে যে চারটি অপশন আছে তার মধ্যে সঠিক হবে অপশন বি, যেখানে লেখা আছে দেখুন ভিক্টর হুগো। আমরা অপশন বি তে দাগ দেব। কোশ্চেন নাম্বার 2, সেকেন্ড কোশ্চেন কি আছে দেখুন, প্রফেসর রায় অলওয়েজ চেকড দ্য ডোর টু হিজ রুম বিফোর লিভিং ফর ইউনিভার্সিটি, শপিং অর ডক্টরস ভিজিট। হি উড পুল ইট closed and rattle the door knob several times to make sure that it was locked. His behavior is an example of. আমি প্রশ্নটা আবার পড়ছি, একটুখানি আপনারা খেয়াল করুন। প্রফেসর রয় অলওয়েজ চেকড দ্য ডোর টু হিজ রুম বিফোর লিভিং ফর ইউনিভার্সিটি, শপিং অর ডক্টরস ভিজিট। He would pull it closed and rattle the door knob several times to make sure that it was locked. His behavior is an example of. আমাদের জন্য চারটি অপশন আছে। অপশন এ আছে দেখুন ডোর ফোবিয়া, অপশন বি আছে অ্যাংজাইটি অ্যাটাক, অপশন সি কম্পালশন এন্ড অপশন ডি লেখা আছে দেখুন অবসেশন। তাহলে ইটস এ কাইন্ড অফ মেন্টাল ডিসঅর্ডার আমরা বলতে পারি ইন সাইকোলজিক্যাল টার্ম। প্রফেসর রায়ের যে আচরণ, এই আচরণকে আমরা কোন টার্মে, সাইকোলজিক্যাল কোন টার্মে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি? তাহলে এখানে যে চারটি অপশন আছে তার মধ্যে সঠিক অপশন হবে অপশন ডি, যেখানে লেখা আছে দেখুন অবসেশন। এবার আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 3 বা থার্ড কোশ্চেন কি আছে দেখুন, হোয়াট ইজ ট্রু অ্যাবাউট ফুল HRA? হোয়াট ইজ ট্রু অ্যাবাউট ফুল HRA as per order dated 27/7/2011? তাহলে 27/7/2011 যে অর্ডার বেরিয়েছিল সেই অর্ডার অনুসারে ফুল HRA, আপনারা যারা স্যালারিড পারসন তাদের যে ফুল HR এর কথাটা আছে সেই ফুল HR সম্পর্কে এখানে তিনটে স্টেটমেন্ট আছে। দেখে নেব কোনটা সঠিক। অপশন এ তে লেখা আছে দেখুন, ডিসটেন্স অফ ওয়ার্কিং প্লেস ফ্রম হোম shall be maximum 50 কিলোমিটার। অপশন বি তে লেখা আছে দেখুন, এ কপি অফ MC রেজলিউশন, ম্যানেজিং কমিটি রেজলিউশন ইন কেস অফ সেকেন্ডারি এজি স্কুল রিকোয়ার্স। অপশন সি আছে সার্টিফিকেট অফ নন কমিউটেবিলিটি, সার্টিফিকেট অফ নন কমিউটেবিলিটি অলসো রিকোয়ার্স। যাতায়াতের যে দূরত্ব, যে যাতায়াত করা যাবে না, প্রতিদিন ফিরে আসা যাবে না, এই যে সার্টিফিকেট একেবারে নন কমিউটেবিলিটি অলসো রিকোয়ার্স। এখানে অপশন ডি তে লেখা আছে দেখুন বোথ বি এন্ড সি। তাহলে হোয়াট ইজ ট্রু অ্যাবাউট ফুল HRA? এই HRA সম্পর্কে বলতে ফুল HRA এটা আমরা যে তিনটে স্টেটমেন্ট আছে এই তিনটে স্টেটমেন্ট দিয়ে কোনটা সঠিক বা কতগুলো সঠিক এটা আমরা দেখব। তাহলে যে তিনটে স্টেটমেন্ট আছে তার মধ্যে দেখা যাচ্ছে অপশন যেখানে বি এবং সি লেখা আছে, এই বি এবং সি কিন্তু সঠিক হবে। তার কারণ এই অপশনে দেখুন লেখা আছে ম্যাক্সিমাম 50, ম্যাক্সিমাম 50 নয়, মিনিমাম 50 কিলোমিটার হতে হবে। তাই এখানে আমাদের জন্য সঠিক অপশন অপশন বি এবং সি। তাই অপশন ডি তে আমরা দাগ দিলাম যেখানে লেখা আছে বি এন্ড সি। এবার চলুন পরবর্তী প্রশ্নগুলো কি আছে দেখে নিই। এবার দেখে নিই আমাদের জন্য কোশ্চেন নাম্বার 4 বা 4 নম্বর প্রশ্ন কি আছে দেখুন, ডিস্ট্রিক্ট লেভেল ইন্সপেকশন টিম শ্যাল কনসিস্ট অফ এ, অপশন এ আর নমিনি ইচ অফ দি বোর্ড এন্ড দি কাউন্সিল, অপশন বি আর নমিনি অফ দি বোর্ড অফ মাদ্রাসা, অপশন সি ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এন্ড অপশন ডি লেখা আছে অল। তাহলে ডিস্ট্রিক্ট লেভেলের যে ইন্সপেকশন টিম গঠন করা হয় সেই টিম কোন কোন সদস্য নিয়ে গঠন করা হয় বা সেই টিমের মধ্যে কারা থাকেন? তাহলে এখানে যে তিনটি অপশন আছে বা চারটি অপশন আছে এ বি সি ডি, আমাদের জন্য সঠিক অপশন হবে অপশন ডি, যেখানে লেখা আছে অল। তার কারণ প্রথম যে তিনটি অপশন আছে অপশন এ বি এবং সি, তিনটি অপশনই সঠিক
আমরা অপশন ডি তে দাগ দেব। কোশ্চেন নাম্বার 5 বা 5th কোশ্চেন কি আছে দেখুন, হুইচ কমিশন ইজ অলসো নোন অ্যাজ ন্যাশনাল এডুকেশন কমিশন। তাহলে কোন কমিশন তার অপর একটি নাম যে নামে আমরা চিনি, যাকে ন্যাশনাল এডুকেশন কমিশন বলা হয়। অপশন এ আছে দেখুন কোঠারি কমিশন, অপশন বি মুদালিয়ার কমিশন, অপশন সি হান্টার কমিশন এন্ড অপশন ডি লেখা আছে নান। তাহলে এখানে যে চারটি অপশনস আছে তার মধ্যে সঠিক হবে প্রথম অপশন, যেখানে লেখা আছে দেখুন কোঠারি কমিশন, আমরা অপশন এ তে দাগ দেব। কোশ্চেন নাম্বার 6 6 নম্বর প্রশ্ন কি আছে দেখুন, আরেকটি কথা আছে এখানে, হু সেড the goal of education is the advancement of knowledge and dissemination of truth। এই সুন্দর কথাটা কে বলেছিলেন যে the goal of education is the advancement of knowledge and dissemination of truth। তাহলে এই কথাটা বলেছিলেন, আমরা দেখে নেব অপশনগুলো কি আছে। প্রথম অপশন কি আছে দেখুন, অপশন এ আর এন টেলর, অপশন বি লেখা আছে দেখুন এম কে গ্যান্ডি এন্ড অপশন সি লেখা আছে রবার্ট ফ্রস্ট এন্ড অপশন ডি লেখা আছে জন এফ কেনেডি। তাহলে এখানে যে চারটি অপশন আছে তার মধ্যে সঠিক অপশন হবে অপশন ডি, যেখানে লেখা আছে দেখুন জন এফ কেনেডি, আমরা অপশন ডি তে দাগ দিলাম। এবার দেখে নেব এর পরের প্রশ্নগুলো কি আছে। এবার দেখে নেব আমাদের জন্য কোশ্চেন নাম্বার 7 বা 7 নম্বর প্রশ্নটা কি আছে দেখুন, আ বয় অফ ক্লাস 9, খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, আপনারা দেখুন অ্যাজ এ ক্লাস টিচার অথবা টিচার হিসেবে বা হেড টিচার হিসেবে আপনাদেরও জানার দরকার। দেখুন, আ বয় অফ ক্লাস 9 started having feelings of fearfulness about going to school. He begins to suffer from headaches and stomach aches and has already missed several days of school. His condition is, আবার পড়ছে আমি স্টেটমেন্টটা একটুখানি খেয়াল করুন, a boy of class 9 started having feelings of fearfulness about going to school. He begins to suffer from headaches and stomach aches and has already missed several days of school. His condition is, আমরা কিভাবে ব্যাখ্যা করব, আমাদের জন্য যে চারটি অপশন আছে আমরা দেখে নেব কি কি আছে। অপশন এ তে লেখা আছে দেখুন কগনিটিভ, তাহলে তার যে কন্ডিশন এটা কি কগনিটিভ। অপশন বি লেখা আছে বায়োলজিক্যাল কিনা, অপশন সি আছে সাবজেক্টিভ ডিসকমফোর্ট আর অপশন ডি লেখা আছে না। তাহলে এখানে বাচ্চাটা ক্লাস 9 এর একটা বাচ্চা, সে স্কুলে যেতে চাইছে না, এই সম্পর্কে তার একটা ভীতি তার নিজের মনের মধ্যে গেঁথে গিয়েছে এবং সে ফলস্বরূপ বেশ কত দিন স্কুলে যায়নি। এই পরিস্থিতিতে তার যেমন মাথা যন্ত্রণা বা পেট ব্যথা, এগুলো কিছু সিমটম আমরা দেখতে পাচ্ছি। তাহলে এইটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি, কগনিটিভ বলতে পারি, বায়োলজিক্যাল বলতে পারি, নাকি সাবজেক্টিভ ডিসকমফোর্ট বলতে পারি। এখানে যে তিনটে প্রথম অপশন আছে অপশন এ বি সি, এই তিনটে অপশনের মধ্যে অপশন সি সঠিক হবে, যেখানে লেখা আছে দেখুন সাবজেক্টিভ ডিসকমফোর্ট। তাহলে এটাই আমাদের সঠিক অপশন, আমরা অপশন সি তে দাগ দিলাম। কোশ্চেন নাম্বার 8 8 নম্বর প্রশ্ন কি আছে দেখুন, as per order by WBSE memo number DS bracket AC A/587/A/25/4 dated 2012-2023, the appointed hour for teaching and non-teaching staff to school each। এখানে দেখে নেব কি কি আছে। অপশন এ আছে 10:35 AM, অপশন বি আছে 10:40 AM, অপশন সি আছে 10:50 AM এন্ড অপশন ডি লেখা আছে 11 AM। তাহলে এখানে অ্যাপয়েন্টেড আওয়ার যে চারটি অপশন আছে সঠিক অপশন হবে অপশন এ, যেখানে লেখা আছে দেখুন 10:30 AM। এবার দেখে নেব এর পরের প্রশ্নগুলো কি আছে। এবার দেখিনি আমাদের জন্য কোশ্চেন নাম্বার 9 বা 9th কোশ্চেন কি আছে দেখুন, ডিক্সা DIKSHA ইজ অপশন এ ওয়ান নেশন ওয়ান ডিজিটাল প্ল্যাটফর্ম, অপশন বি আ গভর্নমেন্ট স্কিম ফর উইমেন এডুকেশন, অপশন সি ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং, অপশন ডি বোথ এ এন্ড সি। তাহলে ডিক্সা এটা কি? অ্যাকচুয়ালি ডিক্সা আইসিটি আমাদের যে ভারত সরকারের যে উদ্যোগে আমাদের দেশের সমস্ত জায়গায় স্কুলে যে আইসিটি প্রোগ্রাম চালু করা হয়েছে বা আইসিটি এডুকেশন যে স্প্রেড করা হয়েছে তারই একটা পার্ট কিন্তু রিসেন্টলি
ডিক্সা। এই ডিক্সা কিন্তু স্ট্যান্ড ফর ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং, এবং এটারই একটা আমরা যেটা বলতে পারি একটা বার্তা ছিল, মেসেজ ছিল, ওয়ান নেশন অ্যান্ড ওয়ান ডিজিটাল প্ল্যাটফর্ম। তাহলে চারটি অপশনের মধ্যে অপশন এ এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি সি, দুটোই কিন্তু কারেক্ট। আর এই কথাটাই অপশন ডি তে বলা আছে, দেখুন এ এন্ড সি, তাই আমাদের জন্য সঠিক অপশন অপশন ডি। কোশ্চেন নাম্বার 10 দেখে নেব 10 নম্বর প্রশ্ন কি আছে। ইন্ট্রোডাকশন অফ 3-tier undergraduate education 3-tier courses was proposed by অপশন এ হান্টার কমিশন, অপশন বি কোঠারি কমিশন, অপশন সি মুদালিয়ার কমিশন, অপশন ডি নান। কোন কমিশন এই 3-tier আন্ডারগ্র্যাজুয়েট কোর্সেস চালু করেছিল বা তার প্রস্তাব রেখেছিল? আমরা যে চারটি অপশন পাচ্ছি অপশন এ বি সি ডি, তার মধ্যে সঠিক কিন্তু অপশন সি, যেখানে লেখা আছে দেখুন মুদালিয়া কমিশন, তাই আমরা অপশন সি তে দাগ দেবো। আজকের এই যে 10টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করলাম, আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের একটা লাইক করবেন, আপনাদের লাইক আমাকে সত্যি ইন্সপায়ার করে আগামী দিনে আরো নতুন ভিডিও আনার। আর আপনাদের মতো যারা এই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের কাছে এই চ্যানেল বা ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকের জন্য এই পর্যন্ত।